রসুল যখন কুরসির মধ্যে বইবা আর সমস্ত মানুষ আর জিন দাঁড়াইয়া দাঁড়াইয়া ইয়া নফসি বলতে থাকবে, আদত করে সূর্য আসবে, আপনাদের জানা আছে। আর তখন একদল লোকের চেহারা হবে উজ্জ্বল, নুরানি চেহারা হবে, উজ্জ্বল হবে, সৌন্দর্যতার ছেড়ে থাকবে, খালি সুন্দর আর সুন্দর। তাবিয়াদ্দু উজুহ ও তাসওয়াদ্দু উজুহুন। আর একদল লোক হাসরের ময়দানে থাকবে, চেহারা মলিন থাকবে, বিশ্রী থাকবে, কুশরি থাকবে। কিন্তু আয়াতে কারিমার মধ্যে এই পর্যন্ত আছে। এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে 2 লক্ষ হাদিসের আমির ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 75 মর্তবা জাগ্রত অবস্থায় দেখছেন, সুবহানাল্লাহ, স্বপ্নে নাই। এতে বোঝা গেল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী, সশরীরে জিন্দা, ওবাদ করেও জিন্দা, জানা আছে। আমরা রাখে দিল আমরা নবী জিন্দা নবী, হায়াতুন নবী। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে দুররে মনসুরের মধ্যে লেখছেন, এই আয়াতের তাফসীরে একখানা সহিহ হাদিস আল্লাহর রাসূলের জবান বরকে তার তাফসীর করেছেন। আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দানে যাদের চেহারা উজ্জ্বল হইবে, যাদের চেহারা চিকচিক দেখা যাইব, এরা হইব আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিশ্বাসী মুসলমান। সুবহানাল্লাহ। আর যাদের চেহারা মলিন হবে তারা হবে আহলে বেদাত। আহলে বেদাত, বেদাতীরা হয় নবী আমরার মতোই সাধারণ মানুষ, মানে ওইলা নবী মানুষ মানতে হবে, যার কোনো তুলনা সৃষ্টির মধ্যে নাই। আল্লাহর রাসূলের শান মান মর্যাদা আল্লাহ এমন দান করেছেন, সৃষ্টির মধ্যে কাউকে এমন শান মান মর্যাদা ইলম দান করেন নাই। এ সম্বন্ধে একখানা হাদিস শরীফ আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ শরীফে গেলেন, তো আল্লাহ রাসূলের পাককে প্রথম 3টা জিনিস দিলেন। 1 নম্বরে তাফসীরে দুররে মনসুরের মধ্যে ইবনে জরীর তবরী রাহমাতুল্লাহ আলাইহি রেওয়ায়াত দিয়ে হাদিস আনছেন, আর ইবনে জরীর তবরীর মধ্যে হাদিস কেনা আছে, উভয় কিতাব আছে। তা আল্লাহ রাসূল বলেন, আল্লাহ ফয়লা আমারে দিলে কিতা আফদা ইলাইয়া বি আশিয়া লাম ইউজান লি আন ওয়াহাদিসাকুমুহা। আল্লাহ কিয়ামতের ময়দানে আমারে এমন কতগুলা উন্নত মানের শান মান মর্যাদা ইলম দান করলেন, করিয়া বললেন লাম ইউজান লি আন ওয়াহাদিসাকুমুহা। আল্লাহ বললেন আমি যেন এই আমাকে আল্লাহ যা দান করেছেন তা যেন আমি কারোর কাছে প্রকাশ না করি, না করার জন্য আল্লাহ নির্দেশ দিলেন। আর মাদারে জান্নাতের মধ্যে আল্লামা শেখ আব্দুল্লাহ মুয়াজ্জিদ দেওবন্দি লিখছেন, আল্লাহ এরপর একটা কথা বলছেন, কেউ কে বললেও কেউ বুঝবে না, কেউ বুঝবে না। সেই প্রেক্ষাপটে বলছেন মোহাম্মদ মুস্তফা खुदा नहीं, मोहम्मद को खुदा जाने, खुदा को मोहम्मद जाने, मोहम्मद मुस्तफा को खुदा जाने और खुदा को मोहम्मद मुस्तफा जाने। আল্লাহর কি শান, কি মহিমা, আল্লাহর শান মান ইলম বুজুর্গি পাওয়ার কুদরত রহমত যা আছে অসীমের অসীমের অসীম। এটা আল্লাহ নবী ছাড়া কেউ বুঝবে না। আর আল্লাহ নবীরে যে শান মান মর্যাদা দান করেছেন, যতটুকু ইলম দান করেছেন,
এগুলা আল্লাহ নবীও জানেন আর কেউ জানেন না। বেদাতিরা হয় নবী গায়েব জানেন না, কি হয় কি হয় নবী গায়েব জানেন না। আরে আল্লাহ নবীকে আল্লাহ এমন গায়েব জানিয়ে দিছে যে গায়েব, যে ইলম, যে শান, যে মর্যাদা সৃষ্টির মধ্যে কাউকে দান করেন নাই। এবং আল্লাহ নবী কে বলছেন আপনি এই সম্মান যা দান করলাম আপনি কেউ কাছে প্রকাশ করবেন না, আর প্রকাশ করলেও কেউ বুঝবে না, বুঝার কোনো ক্ষমতা নাই। আমরা অতমান বুঝি যে আল্লাহর শান তো অসীমের অসীম, আল্লাহ তো অসীমের অসীম, আর নবীকে যে সম্মান দান করেছেন সৃষ্টির মধ্যে কোনো তুলনা নাই, সৃষ্টির মধ্যে কোনো তুলনা নাই। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্য তো বেদাতেরা হইছে নবীর ইলম থেকে শয়তানের ইলম বেশি। নাউজুবিল্লাহ হয় নাউজুবিল্লাহ লেখছে এখন নবীর ইলমের চাইতে শয়তানের ইলম বেশি। নাউজুবিল্লাহ নবীর ইলম বেশি মানলে মুশরিক হইব, শয়তানের ইলম বেশি না মানলে মুশরিক হইব। অত ইলম এটা বেদাত। সুন্নিরা আকীদা হইলো আল্লাহর নবীকে সৃষ্টির মধ্যে অতুলনীয় সম্মান, মান, ইজ্জত, ইলম সব নবীকে দান করেছেন। সে দান করেছেন আল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ওরাফানা লাকা যিকরা, আমার হাবিব আমি আপনার জিকির, শান, মর্যাদা, পজিশন, ইলম উঁচা করছেন। কতখান উঁচা করছেন তার কোনো হত্যা নাই। আল্লাহ জানে কতখান দিয়েছেন আর নবী জানে কতখান পাইছেন। তা আমরা আল্লাহর সাথে অসীমের অসীম মহান তাও মানি, আর নবীকে আল্লাহ যে সম্মান দান করেছেন সৃষ্টি করে অতুলনীয় আমরা তাও মানি। তাহলে জালাউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তো লেখছেন তাফসীরের মধ্যে, জালাউদ্দিন সুয়ুতীর আরেকটা কেরামত আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীদের মুজিজা আছে কিনা নাই? মুজিজা মানে আল্লাহ নবীগণকে এমন পাওয়ার দান করেছেন যে পাওয়ার বর্তমান জ্ঞান বৈজ্ঞানিক যত আছে কাউকে দান করেন নাই। আল্লাহ নবী আঙ্গুলি মুবারকের ইশারায় চন্দ্রকে দ্বিখণ্ড করেছেন। সুবহানাল্লাহ, এটা মুজিজা। আর খন্দকের মধ্যে জাবির ধরনের ছেলেদের মুদ্রা ছেলেদের জিন্দা করছে, ঠিক নেই? এটা হয় মুজিজা। তো নবীগণকে আল্লাহ দান করছে মুজিজা, আর ওলিগণকে দান করছে আল্লাহ কেরামত। কেরামতুল আউলিয়ায়ে হক, ওলি আল্লাহর কেরামত হক। জালাউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ একটা কিতাব লিখছেন ফাতহুল কবির। ফাতহুল কবিরের মধ্যে একখানা হাদিস শরীফ আছে, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতে ওয়া যিকরুল আউলিয়া কুফর। হাদিস হইল নবীদের আলোচনা, শান, মান, তাজকিরা করা হইল বন্দেগীর মধ্যে ইবাদত, আর ওলিদের শান, মান আলোচনা করা হইল গুনার কাফারা, গুনার কাফারা। নবীদের ওলিদের শান, মান বয়ান করলে, আলোচনা করলে গুনার কাফারা হয়, বিপদ দূর হয়, মুসিবত দূর হয়, মনের আশা পুরা হয়। এই কিতাবের মুকদ্দমার মধ্যে লেখা আছে জালাউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ মিশরে আছেন, হুজুরের নামাজ পড়ছেন, আর তার খাদিম, আমি এবার তোরা ধীরে তার খাদিমে রেখা বলে আমি তো জোর তো হয়ে লেগেছি, আমি আসর নামাজ আমি পড়ব মক্কা মুআজ্জমা গিয়া। মক্কা से क्या पढ़ते असर नमाज बोले हुजूर
আমিও যাইব খাদমিও হই না আমিও যাইব তুমিও যাইবা আচ্ছা তো তুমি কথা তোর কাছে প্রয়াসটা আছে না আমার জীবন বাঁচিয়া থাকা অবস্থায় কার কাছে এই কথাগুলা বলতে পারবা না লুকাই রাখো 10 দিন তুমি যখন চোখ মুছো মুচন 27টা কদম দিয়ে মুখোশি বলে চোখ খুলো বুঝলে আসলে এখন কিনা মুখোশি বাবুল মোয়াল্লা মধ্যে বাবুল মোয়াল্লার মধ্যে গিয়া আজি ও আল্লাহ কিনা বলে এখন উমরা করা দরকার তোয়াফ করলা সাই করলা 2 রাকাত নামাজ পড়লা উমরা করতে যা লাগে তা করলাম শেষ হয়ে উমরা এখন যারা সুইতি রহমতুল্লাহ কইলা যে আমি এখন যাইব মিশরে তুমি তাকো খাদিমটা কইলা তুমি তাকো তুমি হসপিটাল দিবাই খাজে বলে না হুজুর আমি আপনার লগে যাইব সেইভাবে গিয়া বলে হয় সব বলো 60টা কদমে মিশর ওলি আল্লাহদের কেরামত কেরামতুল আউলিয়া হকুন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বেদাতীরা মানে না বেদাতীরা মানে না সুন্নিরা মানে সেই জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি ওই আয়াতের তাফসীর আল্লাহর হাদিসে কইছেন হাসরের ময়দানে যাদের চেহারা উজ্জ্বল হবে চকচক করবে তারা হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী মুসলমান আর যাদের চেহারা মলিন হইবে তারা হইল আহলে বেদাত ওয়াল হাওয়া আমরা অত্যন্ত আনন্দিত যে আমার বাবা মৌলানা মুফতি আব্দুল্লাহ সাহেব উনি খুব সুন্নি কর্মী একনিষ্ঠভাবে সুন্নি জামাতের বিশ্বাস করে বহুত দিন যাবৎ বয়াত রাসূল করিয়া আছে তখন জিকারের মধ্যে যিনি হাফিজি ভরাই তো এখানে বেড়া লাগছে কিছু কিছু শিয়া কিছু শিয়া বুঝছেন নি শিয়া একটা বাদ তো দৌড়ে শিয়া সুন্নি একদল আর বাদ তো দৌড়ের মধ্যে একদল কিনা শিয়া রাফিজি খারিজি মুতাজিলি আছে না নেই বছর আছে শিয়া এখানের মধ্যে শিয়া দেখা দিছে তা আমি তো তারা সাপোর্ট করতে পারি না বাদ দাও বাদ দিলাও রিজেকের যাবেন কে আল্লাহ আল্লাহ রাসূল ফরমান ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজলু আল আজলুনি কশফুল খাবার ওই আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ মানুষকে সৃষ্টি করার আগেই তার রিজেক সৃষ্টি করিয়াছেন যার জন্য যে রিজেক আল্লাহ সৃষ্টি করিয়াছেন সেই রিজেক তাদেরও পৌঁছবেই ভুল নাই আন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা যার রিজেক পেয়ে অবশ্যই পৌঁছবে যেমন কামা ইয়াতলুবু আজলু যেমন মউত তার কাছে যায় মিস হয় না রিজেকও মিস হবে না তাহলে এই হাদিস শরীফের দ্বারা তো আমরা আমি খেমনে খাইমু খেমনে বইমু চিন্তা প্রয়োজন আছে নি না প্রয়োজন নাই তবে আল্লাহর পথে থাকতে হইবে আল্লাহর প্রতি ঈমান নবীর প্রতি বিশ্বাস নামাজ রোজা হজ যাকাত আল্লাহর বন্দেগী করতে হইবে বন্দেগী করলে রিজেক কেমনে আইব এটা বলা নাই না আল্লাহর কোরআনের মধ্যে আছে ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহ যদি এর মুত্তাকি হয় মুত্তাকির তিনটে দরজা আছে একটা লোক খুবই শিরক থেকে যারা মুক্ত থাকে এরা মুত্তাকি হন 2 নম্বর খুবই সিধে মুত্তাকি বিরত থাকে আর গুনাহ কবিরা করে না গুনাহ কবিরা করে না ফরজগুলো আদায় করে এরপরে যারা নফল মানে সুন্নত নফল ছাড়ে না এরকম সেই বয়সে আছে তা আল্লাহ ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা
যদি কোনো ব্যক্তি মুত্তাকি হয়, আল্লাহর সঙ্গে শিরক কুফরি করে না, নবীর সঙ্গে বেয়াদবি করে না, তারা ফরজ ওয়াজিব এই সমস্ত নিয়মিতভাবে আদায় করে, তারা হইল মুত্তাকি। যারা মুত্তাকি হবে আল্লাহ তার আশ্রয়স্থল বানিয়ে দিবে। কি বানাইব? আশ্রয়স্থল। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআলু মাখরাজা, মানে আশ্রয়স্থল। ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তারে রিজিক দিবে ওই জায়গা থেকে, রিজিক পাঠাইবে যেখান থেকে পাওয়ার কোনো আশা করতেই পারে না। তাই বলে যখন কুরআন আর হাদিস মতো তুমি মুরাকাবা করো, করে দাও বাইরে গিয়ে একটা মানুষ দাও, জায়গা নাই তোমার করোই ধরে জায়গা নাই। আমার তার আব্বা দেন, তা আমার বন্ধু মানুষ, তার নেবার হয়েছি জায়গা দিবার লাগে, দিতা হয়ে যাও তাই মারে ভাল না। যাই হোক, তো একটা আলিম যে জন্ম দেওয়া গেছে, একটা আলিম যে জন্ম দেওয়া গেছে, এও আলিম, তার বড় ছেলেও আলিম, তার নাতিনা তো হল আলিম। আমি আর খোদার নাম বুঝতে পারতাম। তে আমি বেশ কইতাম দশের দুই তিনটা আজ চলে নাকি দাম উঠেইছি তো বহুত হতে দেয়, এই উঠে লাভ তো নাই। তা আমি কয়েকটা আদিস করি নাকি দাম ভরে রে আদিস তেইশে শরীর এখন খারে খায়া আইতা তুমি আনলি ভাই। আদিস হওয়ার আগে একটা কথা কইলাই, আমরা কি বলছি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই, আল্লাহ ছাড়া কোনো মকসুদ নাই, আল্লাহ ছাড়া কিচ্ছুই নাই। পর্যায়ক্রমে আছে, চলো বুঝবো সংক্ষেপ হইলাম। মানছি তো আমরা, মানছি নি? এই আসমান জমিন চন্দ্র সূর্য আরশ কুরসি লৌহ কলম মানব জিন ফেরেশতা সাগর পাহাড় কীট পতঙ্গ যা আছে তারপর কিছু তো মনি কুল্লু বানাইয়া ফান সব ওয়াজু রব্বিকা যুল জালালি আল্লাহর ওয়াদানিয়ত শুধু থাকবো, ওয়াদানিয়ত নূর থাকবো, আর কিচ্ছু থাকবে না। এই আসমান জমিন কিছু থাকতো না, বাড়ি ঘর আমরা কেউ থাকতো না। দশরে বলে হতো এটা না লা মওজুদা ইল্লা লা মওজুদা ইল্লাল্লাহ। যাও তুমি মাদ্রাসা বানানো বাড়িতে। তা আমি যখন একজন আলিম বানাইলে কি লাভ হইব? গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু সিররুল আসরার কিতাবের মধ্যে লেখছেন, সিররুল আসরার কিতাবের মধ্যে হাদিস শরীফ আনছেন একটা হাদিস 43 পৃষ্ঠার মধ্যে। আরবিটা আমার কাছে আছে, উর্দুটাও আছে, বাংলা মধ্যে কিছু আছে, আদাম নাদাম আছে, উর্দু মধ্যে কিছু ভালো আছে, আবার আরবি তো আছে, বিভিন্ন কিতাব তার আছে। লেখছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া বিল ইলমি। যারা ইলমে দ্বীন শিক্ষা করছে, কুরআন সুন্নাহ শিক্ষা করছে সুন্নি আকীদা মোতাবেক, তারা নবীর ইলমের উত্তরাধিকারী। এক নম্বর। দুই নম্বর হইল ইউবু আহলুস সামায়ে, এই আলিমদেরকে আসমানের ফেরেশতারা তাদের মহব্বত করে। কি করে? ও তাস্তাগফিরু লাহুমুল হিতানু ফিল বাহরে ইলা ইয়াউমিল কিয়ামা। যত মাছ আছে সাগরে, সব মাছে এই আলিমের জন্য কি করে? গুনাহ মাফ চায়, ইস্তিগফার করে, আল্লাহ তার গুনাহ আল্লাহ মাফ করে দিও। তুমি লিখতে পারো মাফ করে দিও। এরপরে কই কালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবাসুল্লাহ ইবাদা ইয়াউমুল কিয়ামাত। সমস্ত মানুষকে আল্লাহ কিয়ামতের মাঠে সভা করবে। আল্লাহ নবী যখন আরশে বইবা, কুরসির মধ্যে বইবা, তখন সমস্ত মানুষ হাসরের ময়দানে জমাতা বনেনি থাকবে। তখন আল্লাহ কইতাম সুম্মা ইউমাইজুল উলামা, আলিম বলতে আগলাইয়া কইবা ভাইয়া কুল্লাহু তাআলা ইয়া মাশাল উলামা, হে আলিমগণ, ভাইয়া কুল্লাহু ইন্নী লা মাদা ইলমি ফিকুম ইল্লা বিকুম।
আমি তোমাদের ইলম দান করছিলাম, আল্লাহ বলবেন তোমাদের ইলম দান করছিলাম কোরআন সুন্নাহ ভিত্তিক তোমরা ইলম শিখিয়া প্রচার করার জন্য। তোমরা প্রচার করছো, বুঝলি? প্রচার করছো। প্রচার যখন করছো তো লাম আদা ইলমি ফিকুম আন ওয়াজিবাকুম, আমি তোমরা মনে করিও না আমি তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য ইলম দেই নাই। তোমাদেরকে আমি ইলম দিছি জাহান্নামে দেওয়ার জন্য নয়। যেহেতু তোমরা এই ইলম বইয়া প্রচার পত্র করছো, সুন্নিয়ত প্রচার করছো, এতে যত বিপদ আপদ সহ্য করছো। ইনতালাকু জান্নাতি কাদ দাফারতু লাকুম, সুবহানাল্লাহ। আল্লাহ ভাই যাও যাও তোমরা জান্নাতে যাও, কাদ দাফারতু লাকুম, তোমরা যত দূর আছে মাফ করে, সুবহানাল্লাহ। আলিমর দাম আসেনি, আলিমর দাম আসেনি। কোন আলিম তুমি? সুন্নি আলিম। যে আলিম ইলিম শিখা গৌরব বই থাকে তার কোন লাভ নাই। ইলিম শিখিয়া হক কথা করতে হইব, হক আকিদা করতে হইব, বোধ আকিদার বিরুদ্ধে আন্দোলন করতে হইব। এই জন্য একটা হাদিস আছে আমাদের শরীরের মধ্যে, আল্লাহ উম্মতি উম্মতুল মারহুমা, আমার উম্মত উম্মতে মারহুমা। আমার উম্মতের গুনাহ আছে মাপ পাইবার যোগ্য। লা আযাবা ফিল আখিরা, আমার উম্মতে আখিরাতে কোনো আযাব নাই, আযাব নাই। আযাব হবে দুনিয়া, তাই আযাব হইব দুনিয়াতে। যারা ইলমে দ্বীন শিখব, সুন্নিয়ত প্রচার করব, বাতিলের মোকাবিলায় দাঁড়াইব, জান মাল দিয়া চেষ্টা করিয়া হক মসলা, হক আকীদা, আল্লাহর শান, নবীর শান এই জমিনে প্রচার করার জন্য রাত দিন খাস করে থাকবো। তারপরে তিনটা বিপদ ওটা একটা হইল ফিতার ভাই একটা বেড়া হইতে গাইছে ইকানো মাথে ইকানো মাথে ইকানো মাথে মাইসা লাগবা। 2 নম্বর তার উপরে এমন ফিতনা আইব জালাজি ভূমিকম্পের মতো বিপদ তার উপরে। কেস হইব, মামলা হইব, মহদ্দমা হইব, তার বিরুদ্ধে বহুত কিছু হইব। আমরার বিরুদ্ধে তো কেস মামলা হয়েছে তো জানেননি, জানেননি? সিলেট কেস করছে তো, আমি 1 নম্বর হিসাবে 10 জন কেস করছিল নি। তবলিগের আকিদার সম্বন্ধে আলোচনা করছিলাম, আন্দোলন। আর এই তো আমি প্রত্যেক অঞ্চলের মধ্যে গেছি, বড় বড় মাহফিল হয়েছে জানি। আমি গিয়া মাছ ধরলেই আমার সুন্নি কর্মী থেকে আমার বের দিয়ে রয়েছে, আর তারা মাইরার মধ্যে লাঠি দিয়া বুঝছে নি ওদের হতা হওয়ার কথা আছে। এখন তো হতা হইতাম পারি, কত বিপদ গেছে। যেরই আন্দোলন আছে তার মধ্যে বিপদ আইব, শেষ পর্যন্ত কাতল মরতেও পারে। যদি এইভাবে সঠিক কথা, হক মসলা, আল্লাহর শান, নবীর শান, নবীর শান বিরোধী যারা, তাদের বিরুদ্ধে সংগ্রাম, আলোচনা, আন্দোলন মানুষকে নিয়ে করে, ধন সম্পদ ব্যয় করিয়া, তারপরে একটা বিপদ আইব ফিতর। 2 নম্বর জালাজিল, ভূমিকম্পের মতো বিপদ আইব। 3 নম্বর কাতল মরতে পারে, মরতে পারে। তার আখিরাতে কোনো আযাব নাই, আখিরাতে কোনো আযাব নাই। উম্মতি উম্মতুল মারহুমা, আমার উম্মত উম্মতে মারহুমা। লা আযাবা ফিল আখিরা, আবু দাউদ হাদিস। আখিরাতে কোনো আযাব নাই। ও আযাব ওয়া ফিদ দুনিয়া, আযাব তো খাওয়াবে দুনিয়ার মধ্যে। গড়ে ঘুমাইতে পারতো না, গড়ে ঘুমাইতে লাগি সম্ভব হবে না। এই অবস্থার মধ্যে পড়ব। তেমন আল্লাহ রসুলের যে হাদিস শরীফ, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু সির রাসাইলে লেখছেন যে আলিমদেরকে হাসরের ময়দানে আল্লাহ জমায়েত করিয়া, উলামাগণকে পৃথক করিয়া
বলবেন আমি তোমাদের এই ইলম দিয়েছিলাম আমার ইলম প্রচার করার জন্য, তোমরা করছো, তোমরা গুনাহ আছে, আলেমদের গুনাহ আছে, কিন্তু আল্লাহ কয় ইন্নী লাম আদা ইলমি, ইন্নী বাবা ইন্নী লাম আদা ইলমি আন ওয়াজিবাকুম, হে আলেম সম্প্রদায় তোমরা আমার নবীর শান বিরোধী যারা বক্তব্য দিচ্ছে তার প্রকাশ করছো, সঠিক শান তুলিয়া দর্শন, আল্লাহর সঙ্গে যারা শিরক করছে তার বিরুদ্ধে দল্লা দিয়া আন্দোলন গড়ে তুলছো। তোমরা তো গুনাহ আছে, আমি তোমরা ইলম দিছি আযাব দিবার জন্য নয়, ইনতালিকু জান্নাতি কাদ গাফারতু লাকুম, যাও জান্নাতে যাও, আমি মাফ করে দেব। পড়েন সুবহানাল্লাহ। এত আলিমের এখন নাই। আর তরগীব ও তারহিব মানে এই আখির হাদিস, আবু মুসা আশআরী থেকে হাদিস কেন নওয়ায়ত একই কথা, ইয়া বাতুল্লাহ বাদা ইয়াউমুল কিয়ামাত, আল্লাহ সমস্ত বন্ধ করলে কিয়ামতের মধ্যে জগৎ জমায়েত হইবা, সুম্মা ইউমাইজুল উলামা, আলিমরা ডাকলে নিবা, আলিমরা তোমরা আয়া কইবা ইয়া মাশার উলামা ইন্নী লাম আদা ইলমি ফিকুম লিওয়াজিবাকুম এরকম ইযহাবু ফাকাদ গাফারতু লাকুম, একটা। আর হইল আল্লাহ আলিম বললে আবুদ বললে কেন করবা করিয়া আবিদে কইবা যাও জানো যাও, আর আলিম কইবা যাও তোমরা তাসাউফ নাস, তোমরা মানুষের সমাজ করো, উম্মতে মুহাম্মদের গুনাহগার যারা আলিম ওয়ালা কিতাবের বসবাস করত। আর হাসরের ময়দানের মধ্যে একদল লোকের মাথার মধ্যে নূরের ছবি থাকবো, ময়দানবাসীরা কইব যে আল্লাহ এই ব্যক্তি কি কাজ করছে, তার মাথার মধ্যে একটা নূরের মুকুট দেখা যায়। তখন জবাব হইব যে মান এক হাদিস হইল যে ব্যক্তি একজন ছেলে অথবা মেয়েকে আলিম বানাইছে, সুন্নি আলিম বানাইছে, হক্কাত রব্বানি আলিম বানাইছে, আর সে দিনের কাম করছে, এই ব্যক্তির মা বাপের মাথার মধ্যে উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমুল কিয়ামা যু আহসানুল শামস, কোন এই আলিমের মা বাবার মাথার মধ্যে হাসরের ময়দানে আল্লাহ কি করবেন, নূরের টুপি পরাইয়া দিবেন। তার ছেলে মেয়ে আলিমে আলিম হইতে বাবুর হইত, প্রচার হতো। তা আপনারা যদি একটা ছেলে মেয়ে যদি আলিম বানান, হাফিজ বানান, তাহলে আর সে যদি সুন্নি হাফিজ সুন্নি আলিম যদি হয়, সে যদি এই সমস্ত সুন্নিয়ত প্রচার করতে থাকে, তাহলে তার মহাফের মতের মধ্যে লিখতে পারবা নূরের ট্রি ঘুরাই দিবা, নূরের ট্রি ঘুরাই দিবা। এই যে আমি কইছি ঘর আমার হতা আছে কেন শেষ করে দিই, তুমি এক কাম করো মাথা দেওয়ার ঠিক নাই হয়েছে না, এখানে আরম্ভ হলো না, ও মাদ্রাসা তো হইছে, আজ তো আবিদেরও ভাগে দেবো ওইব নি, ওখান তো দেখা যায় আজকে যে সভা জমাইছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আগে তো সভা জমাইছেন না, এখন তার ভাইয়া যে আসুন না নি, এরাও তো শুননি, পাক্কা শুননি, তার বাবাও শুননি আসলাম, তারা সহযোগিতা করে সাহায্য করেন, তারা উচ্চ উড়াই দিব, উপরে উড়াই দিব। যারা ইলমে দ্বীনের খেদমত করে তারা একবারে তোলাইতে পারে না, আর যারা খালিস নিয়তে বায়আতে রাসূল গ্রহণ করছে সুন্নি আকীদা বিত্ত আলিমের কাছে, তারা কোনোদিনই গরিব থাকতে পারে না। তাহলে আল্লাহ দ্বীনি কাম করবার তৌফিক দান করে। যাই হোক, তখন যদি আমি আরম্ভই করি কথাটা আর ওইতো নাই, এই জন্য আমি এই পর্যন্ত বাবা এই পর্যন্ত শেষ দিলাম, ওইখানে কাদস্ত নাকি তো ওই গেছি বাক্কা মানে ওই কিছু আদরের উপরে গেছি।
এখন ফাঁকি দেবইব। তা আপনারা এই মাদ্রাসার মধ্যে আপনারা এই মাদ্রাসায় যদি টাকা দিয়া পয়সা দিয়া ব্রেন দিয়া শ্রম দিয়া সাহায্য করো, আপনার একটা ছেলেকে যদি হাফিজে কোরআন বানাইতে পারেন আলহামদুলিল্লাহ, আবার তারে হাফিজে কোরআন বানাইয়া সুন্নি আলিম বানাইতে হইব। সুন্নি আলিম যদি হয় তা আসলে মদানও খেলব, আল্লাহ দূরটি করে যাইব। আর যারা এমন ছেলে মেয়েরে ফারুন না ফার্মা যারা এরাও ফার্মা যারা এরাও এই মাদ্রাসায় সাহায্য করিয়া যে ছেলেরা হাফিজি পড়ে তারা ফটোওয়ালা উঠে উঠিয়া হাফিজি পড়তে থাকে, যার কারণে আমার বুজুর্গ হইয়াও হইছে না। আপ বিপদ আছে সামনে, বর্তমানে বদাকিটায় পড়ে গেছে গিয়া শিরিক কুমুরি বাড়ি গেছে। এই জন্য আমরা শিরিক কুমুরি থেকে মুক্ত থাকতে হইব। আল্লাহ নিরাকার, আল্লাহ বেমিসাল, আল্লাহ ওয়াজিবুল ওজুর, আল্লাহর আরম্ভ নাই, আল্লাহর শেষ নাই। আল্লাহ যেমনি ছিলেন তেমনি আছেন, তেমনি থাকবেন। আল্লাহর জাত সৃষ্টির মধ্যে আসতে পারে না। তাফসীর রুহুল বয়ান আল্লাহ মুরাদান হুলুলে ফি মুকানে, আল্লাহর জাত লা মুকানে হয়, লা মুকানে মুকানে আল্লাহ, মুকান আল্লাহর সৃষ্টি, স্রষ্টা সৃষ্টির মধ্যে আসতে পারে না। এই জন্য আমরা বুঝতে হইব, আলিমা বলে অনেকটা বুঝে না, মুতাশাবিহাত আর মুহকামাত আয়াত বুঝে না, বুঝা লাগবে। যেমন একটা আয়াত আছে ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, তা শাব্দিক করতে হইল তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সঙ্গে আছেন। হই জানি কোয়া একটু নাই, কোয়া একটু নাই। আল্লাহর জাত তো আমার কাছে যাইতে পারে না, আমি তো মখলুক। তোমরা যেখানে থাকো না কেন আল্লাহর হেফাজত, আল্লাহর রহমত তোমার সঙ্গে আছে। জাত না কইয়া কইতে আল্লাহর হেফাজত আছে, আল্লাহর জাত আসতে পারে না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এভাবে আছে, বলতে কিছু আছে। আমরা যে কই জানি যে আল্লাহর রাসূল মেরাজুল নবীর মধ্যে গিয়ে আল্লাহর সঙ্গে মিল গেছে গিয়া, এটা কুফরি, এটা শিরকি, শিরকি কল একটু নাই। যাক আমি এদিকে আসতে চাইলাম না, বাদ দিয়ে দিলাম। যাওয়া ও বাদ দিয়ে দিলাম, আমরা দিলাম। তবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে মোমবাতি মার্কা নিয়ে আইলে কোন জায়গা পড়ছে নিশাপটের মধ্যে আপনার এটা অভিগঞ্জ, অভিগঞ্জ আপনার দাঁড়াইছেন তো ডাক্তার এস.এম. সরওয়ার সাহেব, ও আমার জানিব। আপনারা মোমবাতি মার্কায় লক্ষ্য রাখবেন নাকি? ইনশাআল্লাহ লক্ষ্য রাখবেন, এই হলো আবদার। আর আপনারা মাঝের মধ্যে মাহমুদটা যারা আছে মুষ্টি চাউল রাখিয়াও মাথায় বানাইবেন। জেলা হবিগঞ্জ ওনাকে ফাঁকি দেওয়ার জন্য হুজুর কেবলা তুমি বান্ধব নাম মোহাম্মদ আতিকুর রহমান ইয়াসিন, তার বাবার নাম আব্দুল আলী সাহেব, গ্রাম ফরিদপুর, পোস্ট অফিস স্বাস্থ্যগঞ্জ, থানা স্বাস্থ্যগঞ্জ, জেলা হবিগঞ্জ। ওনাকে পাগড়ি দেওয়ার জন্য হুজুর কেবলা সম্মতি গ্রহণ করেছেন। তুমি যাও, তুমি যাও না, তুমি তো ওঠা। হাফেজ মোহাম্মদ হারুন রশিদ, পিতা আব্দুল কুদ্দুস সাহেব, গ্রাম কি মুশকিল হতে পারত আমি দাঁড়াইতে পেশা লাগে। আলহামদুলিল্লাহ।
মারহাবা মারহাবা আমি তো দেখো দেখো একজন রয়েছে তাও আর তো নয় শেষ না নি এটা কি দেশটা নি দুয়ার আগে তাই একটা কথা আমরা সুন্নি মুসলমান, আমরা নবীর দুরূদ আর ঈমান। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু বিকুলুবিনা ওয়া কাররির ইলাইনাল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগযাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিকা। আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দাও, আমরা জীবনের तमाम বندگیরা কবুল আর মঞ্জুর ফরমাও, তওবায়ে নাসুহা নসিব ফরমাও, বেহিসাব জান্নাতে ফেরদাও নসিব ফরমাও, আসমানি জমিনি বলা মুসিবত থেকে আমরা तमाम রে হেফাজত ফরমাও। আল্লাহ এই মনসারে কবুল আর মঞ্জুর ফরমাও। এক এলাকা বা যাত্রা পর্যন্ত মুর্দা হল অন্ধকার কবরে আসন তোমার করে বেস্তের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, আপনার মা বাপ দরিয়া, আমরা মোহাম্মদের মানুষ, মায়ের মানুষ যারা দুনিয়া সেরিয়া অন্ধকার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ এই আজকের এই মহিলার পক্ষ থেকে অসংখ্য গণিত ইয়া আল্লাহ রহমত ও বরকত, বেহেশতের নাজ ও নিয়ামত, তার ফয়েজ ও বরকত তার কবরে বসিয়ে দাও, তারা খুশি করে দাও, মুসলমানদের দোয়া আমাদের নসিব করে দাও। এই মাদ্রাসায় কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম ফরমাও। ইয়া আল্লাহ এই পরিবারটা উজালা করে দাও। ইয়া আল্লাহ যারা এই মহিলা হাজির হয়েছে তারা প্রত্যেকের দিলের নেক মকসুদ লাভরা করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত মোতাবেক আমল করার তৌফিক এনায়েত করে দাও। সুন্নি আকীদা নিয়ে আমরা এই দুনিয়ার মধ্যে অবস্থান করার তৌফিক এনায়েত করে দাও। আল্লাহুম্মা সাব্বিতনা আলা মুতাকাদাতি আহলি সুন্নাত ওয়াল জামাআহ ওয়া আমিতনা বিযুমরাতিহিম ওয়া আশরনা মাআহুম। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা